জীবনে এই প্রথম তোমার কথার বরখেলাপ করলাম, আর এটাই হবে আমার জীবনের শেষ বরখেলাপ। ভূত দেখার মতো তাকিয়েছিস কেন? তুই বাসি ফল, আরো টস টস আপেল। এ বাসর তোর জন্য নয়, ওর জন্য সাজিয়েছি। তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? কেন করেছি সময় মতো তোর বাপ ভাই ঠিকই জানতে পারবে। এখন এখান থেকে ভাগ, 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 ভাগ। আমার বান্ধবীর গায়ে হাত। হারাম জাতি, এখনো ঘুমাচ্ছিস? আমাদের নাস্তা বানাবে কে? নাস্তা বানাবে কে? রাজরানী হয়ে থাকতে চাস? ঠাকাচ্ছি। আমি তোমার বিয়ে করাবো, চাকরানি নই। বিয়ে করাবো? হ্যাঁ, দেখাচ্ছি, দেখাচ্ছি। আরে এইটা হইল আমার সোনার হাঁস। সোনার ডিম না দিয়া মইরা গেলে আমার মাথায় পড়বো বাস। ভাইজান, আমার কি অপরাধ? কেন আমার উপর এমন অবিচার করছে ভাইজান? আরে বোকা মাইয়া, অহনো বুঝো নাই? তোমার দরকার স্বামী আর আমার দরকার জমি। তাই আর দেরি না কইরা স্বামীর নামে জমির দলিল লেখা আনো, ভাঙ্গা সংসার জোড়া লাগাও। যাও যাও, আর দেরি করো না, যাও 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 যাও। না না, বাবার ভাইয়াকে জমির দলিলের কথা এই মুখে আমি বলতে পারবো না। কি রে মা, এখানে কি করছিস? কিছু না বাবা, আসলে ঘুম আসছিল না। আয়, ঘুম পাড়িয়ে দিচ্ছি, আয়। মা সোহাগী, বলো বাবা। ও বাড়িতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, আমি খুব ভালো আছি। এত রাতে বাবা গেল কোথায়?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুট কইরা এই অসময়ে যে আপনি আসতে পারেন তাই আমি ভাবতেছিলাম। অসময়ে আমার মেয়ে আমার বাড়িতে গিয়েছে বলেই এ অসময়ে আমাকে আসতে হলো। ঠিক আছে ঠিক আছে, বসেন। সত্যি সোহাগে খুব ভালো মেয়ে, তাই আপনারে সব খুইলা কইছে। শ্বশুর বাড়ির কথা বাবার বাড়িতে গিয়ে বলবে, সে শিক্ষা আমি আমার মেয়েকে দিইনি। মেয়ের মুখ দেখেই বাবা হিসেবে আমি সব বুঝতে পেরেছি। আমার মেয়ের চাইতে আমার জমি তোমাদের কাছে অনেক বড়। তাই দলিল পত্র দাও। হাই হাই, কয় কি? আরে আমি তো দলিল পত্র সব রেডি করে রাখছি। নেন নেন, সই করেন সই করেন। কন্যা দান করা বাবার চোখের পানি ঝরিয়েছ, কিন্তু আমার মেয়ের চোখের পানি আর তোমরা ঝরিও না। আমি না থাকলে বাবাকে আর জমির দলিল দিতে হবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। শায়লা, জীবনে এই প্রথম তোমার কথার বরখেলাপ করলাম, আর এটাই হবে আমার জীবনের শেষ বরখেলাপ। কথা বল মা। ছোট ভাই, আমি আমারটা বুঝে পেয়েছি, এবার তুমি তোমারটা বুঝে নাও। এই নাও। বড় খুশি হইলাম। তাহলে চলো সেই খুশির উৎসবটা হয়ে যাক। আজ ঝুমকা লাগাইয়া পিছা পড়াইয়া দেবো। শ্রদ্ধেয় বাবা ও প্রিয় ভাইয়া, তোমরা আমার সুখের জন্য যা করেছো আমার জীবন সার্থক, কিন্তু সেই জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে ওই উত্তর পাড়ার জমি, যে জমির জন্য বাসর রাত থেকে আমার স্বামীর সোহাগ পাইনি। ড্রয়িং রুমে সিঁড়ি হয়েছে আমার বাসস্থান। আমার ভাসুর কলিম শিকদার আমাকে জমির দলিল নিয়ে যেতে পাঠিয়েছে, কিন্তু তোমাকে আর ভাইয়াকে এই কথা বলার সাহস আমার হয়নি। না,
সোহাগের মৃত্যুর কারণ জেনেও আমি তোকে কেন জানাইনি জানিস? তুই এরকম একটা কিছু করতে চাইবি সেজন্যে। বাবা, এত নির্মম সত্য জন্য তুমি সহ্য করেছো, কিন্তু আমি তা সহ্য করব না। সরে যাও বাবা, সরে যাও। আজ পৃথিবীর কোনো বাধাই ওদেরকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না, রক্ষা করতে পারবে না। বাঁচাও, 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 তুই একটা নরপশু জেলেও তোকে খুন করিনি কেন জানিস? আমার বোনের জন্য। আর সেই বোন আমার তোর অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেই নিজেকে খুন করেছে। আজ তোর রক্ষা নাই। আয়! ওই! আয়! ধরো রে, মার! আয়! ওই! এই! আমার বোনকে হারিয়ে আমি যে কষ্টে আছি, ভাইকে হারিয়ে যাতে তুই সে কষ্ট সহ্য করতে না পেরে পাগল হয়ে যাস, তার জন্য তোর জান ভিক্ষে দিয়ে গেলাম। আমি সেই ব্যবস্থা করব না। ওর রক্ত দিয়ে গোসল না করা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হইব না। ঠিক আছে ভাইজান, আমি সব ব্যবস্থা করে ফেলবো। ভাইয়া, ভাইয়া, দোলা, ভাইয়া, আমার কাছে সব স্বপ্ন মনে হচ্ছে। কিছু কিছু স্বপ্ন আছে যা সত্য হয়। ওরা বিপ্লবকে মরণাঘাত হেনে নদীতে ফেলে দিয়ে যাওয়ার পরে তোদের সবার দোয়া আর আশার উসিলায় খোদা আমাকে বাঁচিয়ে রেখেছে। এবার প্রতিশোধের পালা। হয়তো আমি সাগর কোলার মতো সিল্লা খাবো, তার আগে ওই আজাদের আমি কিল্লা খাবো। তাহলে চলো ডাইরেক্ট অ্যাকশনে। চলে বলে বাপ বেটা দুটোকেই মৃত্যুর জায়গা করে পিষ্ট করে ফেলি। হ্যাঁ বড় ভাই, এবার বাপ বেটার কারো রক্ষা নাই। কে? আপনারা খালার উপরে যাবে মারুন যায় না, তারে পেটে ফালাইয়া মারতে হয়। বাপ পোলায় এইবার আমার জিরাফের পেটে পড়ছস, বোতর পোলায়, আর তুই মরবি ভিতরে।
তোর পোলায় আমার ভাইয়ের এক কোপে মারছে। ভাই আমার মরণ যন্ত্রণা বোঝে নাই, কিন্তু আমি তোরে বোঝামো। কলিম শিকদার বাবাকে বাবা এই পৃথিবীতে এখন আমি রাজা। বছরের পর বছর যে ধন পাওয়ার আশায় জেলের ঘানি টেনেছি, সেই গুপ্তধন এখন আমার হাতের মুঠোয়। আমার সাধনার গুপ্তধন তোর তোর তোর। কলিম তুমি আমারে আন্ধারে রাইখা ঠান্ডার পর তো ভালোই করছো, তাই খবর পাইয়া দেখতে আইলাম। আপন রক্তের ভাইরে হারাইয়া ওই বাপ বেটার রক্ত ঝরাইয়া কি পাইলাম? মানে কোন কথা শুনতে চাই না। আমারে ধোকা দিয়া বোকা বানাইছ, এইবার বুঝবা ইটিস পিটিস আমি হইলাম ব্রিটিশ। এসব বোঝাবুঝি দরকার কি? গুপ্তধন যা পাবো দুজনে মিলে ভাগাভাগি করে নেব। মনে রাখো, জবান ঠিক না থাকলে এই জায়গা হইব তোমাকে কবরস্থান।
শিকদার, যে গুপ্তধনের জন্য অবুঝ বয়সে আমার মাকে হারিয়েছি, তুই আমার নিষ্পাপ বোন আর বাবার জীবন কেড়ে নিয়েছিস, আমার জীবনের উপর মরণাঘাত এনেছিস। আজ তার প্রতিটি হিসাব আমি তোর জীবনের উপর দিয়ে নিব। আমার মাফ করে দে আজাদ, আমার হাত পা কেটে পঙ্গু বানাই দে, তবু জানে মারিস না। প্রতিশোধের আগুনে পুড়ে আমি অগ্নি মানব হয়ে তোর মতো দানবকে শেষ করার জন্য বেঁচে আছি। আজ তোর রক্ষা নাই, আজ তোর রক্ষা নাই। You are under arrest.
আসামি আজাদ চৌধুরী ও বিপ্লব খান নিজ হাতে আইন তুলে নেয়ার অপরাধে আদালত আসামিদেরকে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং আসামিদের সৎ আচার আচরণে সন্তুষ্ট হয়ে কারা কর্তৃপক্ষের সুপারিশে সাজার মেয়াদ কমিয়ে বিজয় দিবসের সাধারণ ক্ষমার আওতায় আদালত আসামিদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়।